হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার মাই ব্লগ প্রো 20 চ্যানেলে। তো বন্ধুরা, আমি অফিস থেকে এসে গোসল করে যেহেতু আমার খুব ক্ষুধা লাগছে, তাই আমি চলে আসলাম একটু নুডলস রান্না করার জন্য। আমি আপনাদের একটু দেখাই দিলাম নুডলসের জন্য কী কী উপকরণ নিচ্ছি। আমি এখানে কোয়েল পাখির 5টা মতো ডিম নিয়েছি, আর টমেটো, কাঁচামরিচ, গাজর এগুলো নিলাম। যেহেতু আমি একা একা এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে রান্না করতেছি, তো সেজন্য আমি আপনাদেরকে এগুলো কাটাকুটি দেখাতে পারলাম না। আসলে সবাই সবার মতো কাটতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেরকম কেটে নেবেন। দেখেন বন্ধুরা, আমি যে পাতিলে নুডলস রান্না সিদ্ধ করছি, আমি সেই পাতিলের মধ্যে নুডলস রান্না করতেছি, কারণ এত ঝামেলা করার টাইম নেই। যেহেতু চাকরি থেকে আসছি, এখন অলরেডি 6:30 বেজে গেছে। তো আমি কি করলাম, এই সে পাতিলের মধ্যে সুন্দর করে পাতিলটা চুলের উপর দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে একটু শুকনো মরিচ কুচি কুচি করে দিলাম। সেটা দিয়ে কুচি কুচি করার পরে পেঁয়াজ দিলাম। এই তো পেঁয়াজ দিয়ে দেখে নাড়াচাড়া করতেছি। তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে একটু নাড়বো, একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো। বন্ধুরা, হাতের কাছে যাই থাকে তা দিয়ে রান্না করার চেষ্টা করতেছি। বাসায় আজকে মুরগির ডিমও নেই, আর তাই ইচ্ছা করে নেই, তো কোয়েল পাখির ডিম আছে, এটা দিয়ে ছাড়বো। তো দেখেন, এখানে আমি গাজর দিয়ে দিছি। এই গাজরটা আমার প্রায় গত সপ্তাহে আনছিলাম, একটু শুকায় যাচ্ছিল, তো ভাবতেছি নষ্ট করে লাভ নাই, যা আছে এটাকে সুন্দর করে চাচি চুচি সুন্দর করে কাটি কুটি নিলাম, কুচি কুচি করে দিয়ে দিলাম। কারণ গাজর শুকনো হলেও শুকায় গেলেও তা দিলে পানির মধ্যে কিছুক্ষণ ভিজে রাখলে তা আবার তাজা হয়ে যায়। আর দেখেন চুলা জলটা কিরকম রাখছি, হাই মিডিয়াম ফ্লেমে রাখবেন, দেখে সুন্দর করে এভাবে রাখতে থাকবেন। আমি এখানে পেঁয়াজ সুন্দর করে আমার গাজর দেওয়ার পরে আমি টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে যে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে অবশ্যই লবণ দিছি। এর মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখানে লবণ দিছি। এগুলো দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখন এর মধ্যে চলে যাচ্ছে আমার কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমটা দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিব। আবার ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলাম। একটু পাতিলের নিচে ধরে গেল, তারপর সমস্যা নেই, আমি তো খাবো যেহেতু আর মজা হবে। আমি সে তার সুন্দর করে আবার নুডলস দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিবেন, মুরগির মাংস থাকে একটু ভেজে দিতে পারেন, তাহলে অথবা একটু সবজি থাকলে সবজি বাড়িয়ে দিতে পারেন, খুবই মজা খাবারটা। অবশ্য এই নুডলস রান্না করার জন্য আপনারা চুলার যে ফ্লেমটা আছে হাই মিডিয়ামে রাখবেন, কমাবেন না। কারণ হচ্ছে রান্নার সময় যদি একই ধরনের ফ্লেম রাখেন, তাহলে রান্নার যে স্বাদটা থাকে এটা অনেক ভালো থাকে, এটা আমার বিশ্বাস। সবার বিশ্বাস হবার কথা নাই। ঠিক আছে বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে রান্না করতেছি। চাকরি থেকে আসার পরে একটু পানি পান করে নিই, একটু পানি পান করে নিলাম। তো আমার যেহেতু অনেক ক্ষুধা পেয়েছে, তাই এখন আমি ফুস করে খাওয়া শুরু করেছি। যেহেতু সময় নাই, এটা খাওয়ার পরে কিছুক্ষণ চা খাবো। চা খাওয়ার পরে আবার রান্নায় চলে যাব। নিত্য কাজ আর কি, যা চাকরিজীবী মহিলাদের মানে ঘরের বাইরে যে যুদ্ধ লেগে থাকে আর কি। চাকরিতে যাওয়ার সময় সে ভোর সকালে একবার চাকরিতে যাওয়ার সময় রান্না করা, তরকারি গরম করা, চাকরিতে যাওয়া, আবার সারাদিন অফিস করে এসে আবার বাসার মধ্যে রান্না করা, এই আর কি আমার জীবন। আমি মনে করি না আসলে যারা চাকরিজীবী আছে তাদের প্রত্যেকের জীবনই এক একটা কী বলবো স্ট্রাগল। তো এইভাবে আমি না, অনেক মেয়েরাই আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আমি নুডলস খেতে থাকি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের থেকে আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, বাই, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি একটি ইউটিউব চ্যানেল আছে এই একই নামে, মাই ব্লগ প্রো 20। এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাথে সাথে ফেসবুকে একটু ফলো করে দিবেন। যেহেতু আমার নতুন পেজ, আমি চেষ্টা করতেছি এখনও মাত্র নতুন পেজ, যেহেতু এখানে যে উইকলি চ্যানেলগুলো আছে ওগুলো মোকাবেলা করার চেষ্টা করতেছি। সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের কাছ থেকে আমি আবার বিদায় নিলাম। সবাই ভালো থাকেন। শুভরাত্রি।